জমির মসজিদ আগারগার মসজিদ যারা ভাঙলো, আজকে সে বাহাদুররা কোথায়? আমি সেদিন বলছিলাম যে আল্লাহর বুলডোজার আসতেছে, আল্লাহর গুরজুতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দম্ভ। আজকে তারা কোথায়? মৃত্যু বরণ করবো। যখন কেবল যান আল্লাহর সাথে মিলিত হইলেন, সেই সময় আমরা দুই ভাই কত বড় বুকে জড়াই ধরে রাখছিলাম, আর ভাবি আমরা পড়া কেবলের হাত মুখ ধরে রাখছিল। যখন আমার খাওয়া আপনার সাথে মিলিত হন এবং 40 দিন এই পৃথিবী স্তব্ধ ছিল, মাটি ফাইটা চলছে হয়ে গেছিল, আকাশে সূর্য মূর্তি ধারণ করছিল, রুদ্র রূপ ধারণ করছিল, যেন কি তার হারাইয়া যাইতেছে। তারকা রাজি বলে প্রাণ হয়ে গিয়েছিল। সেই সঙ্গে আকাশের চাঁদও তার স্নিগ্ধতা হারিয়েছিল। পশু পাখিগুলি খাওয়া ছেড়ে দিয়েছিল, গাছ বৃক্ষ তরলতা গুলো স্তব্ধ হয়ে গেছিল। দয়াল পীর যখন বেশি অসুস্থ হইতে আকাশের মেঘগুলি ঘনীভূত হয়ে প্রচন্ড বজ্রপাত হতো। আবার যখন শরীরটা একটু সুস্থ হইতো তখন সেই মেঘ আবার কেটে যেত, পাখিগুলি পাগলের মতো এসে আসার দিত, মাথা আশ্রয় কেমন ধরনের কত গাছে ছেড়ে মাছে ছেড়ে ধরিত্রী ছিঁড়ে আকাশ ছিঁড়ে বাতাস ছিঁড়ে, কিন্তু চিনে না অভাগা মানুষ যারা আমার কাদাকে চিনে নাই, তারা এখনো চিনে না। তবে তাদের চিনতে হবে, আল্লাহ যখন চাইবেন তখন তারা বাধ্য হবে চিনতে। এটাই পৃথিবীর মানুষ। আমরা এমনই একটি দলের অন্তর্ভুক্ত, যে দলের ভিতরে আমার কেবলান হুজুর দুনিয়া এবং পরপরের মুক্তির সমস্ত সনদ দিয়ে দিচ্ছেন এবং মুক্তির সমস্ত নিয়ামত এখানে রক্ষিত আছে। এই দিকে যখন আসবে তখন হাউজে কাউসারের পানি তারা পান করবে রাসূলুল্লাহর কদম হইতে, তখন তারা দিন এবং দুনিয়া দুইটাই পাবে। তাই যখন আবার সেই কথা মনে হয়, সেই কঠিন কথা যখন কেবলান হুজুর যাওয়ার সময় হইলো, বাড়ির ক্যামেরা গুলি জ্বলে গেল, একটা প্রচন্ড বজ্রপাত হইলো, প্রচন্ড আলো আসলো, প্রচন্ড ঝড় আসলো, কিন্তু সেই বজ্রপাতে কোনো আওয়াজ ছিল না। তখন মনে হইল যেন জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন। মনে হয়েছে আমাদের ভিতরে, ভাবুক হৃদয়ের ভিতরে আমার কেবলান হুজুর আল্লাহর সাথে মিলিত হইলেন। তখন প্রচন্ড বজ্রপাতে ঘূর্ণিঝড় হলো 40 দিন পর। তারপরে মুষলধারায় সেই ঝড় হাওয়া, সেই বৃষ্টি পৃথিবীকে উত্তাল বাতাস করলো। সেই কথা আমাদের সকলেরই কম বেশি মনে আছে। তাই সেই তাওয়াজ্জু ইত্তেহাদি, তাওয়াজ্জু কাসি, তাওয়াজ্জু ইসলাহি, তাওয়াজ্জু ইলকাহি, আল্লাহর শক্তি আমার কেবলানের পাক থেকে রক্ষিত। সেখান থেকে সেই তাওয়াজ্জু বহমান রয়েছে এবং আপনাদেরকে স্পর্শ করছে, আপনাদের হৃদয়ের রাজ্যকে নাড়া দিচ্ছে, হৃদয়ে দোলা দিচ্ছে, হৃদয়ের রাজ্যে আলো প্রজ্বলিত করছে এবং আপনাদের মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর নূরে আপনারা নূরান্বিত হইতেছেন। আপনাদের অজ্ঞাতে, আপনাদের অজান্তে আপনাদের পরিবর্তন করতেছে এবং আপনারা আল্লাহমুখী হইতেছেন এবং কেবলানের মহব্বতে পাগল হইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত আপনাদের দিলের ভিতরে এসে পড়তেছে। আপনারা এবং আল্লাহর সান্নিধ্যের পথে আপনারা অগ্রসর হচ্ছেন। আপনাদের অজান্তে, অজ্ঞাতে কেবলান আপনাদেরকে ঘুরাইতেছেন সেই দিকে আল্লাহর শক্তি দ্বারা। তাই একটা গান আছে যে আমার বলার কিছু ছিল না, না গো আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম কালো তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। কোথা থেকে কখন যে কি হয়ে গেল, সাজানো ফুলের বনে ঝড় বয়ে গেল। সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি দ্বীপ গেছে জেলে, তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না, বাবা আমাদের বলার কিছু ছিল না। সেই চোখের পানি আমাদের অবারিত বর্ষিত হবে। তাই আসে গাইছে মন মর ভেঙে গেছে, যা যা কিছু বলবো না খাজা, তবু যাবার বেলা আবার ব্যথার কথা তুলবো না। নাই বা বাঁধলো বাধা,
চোখের জলে সেই নদী, পথ চেয়ে একা একা কাঁদবো আমি নিরবধি। বাবা তোমার চরণ তলা, কদম পাকের ধুলা, ভিজিয়ে চলেছি আঁখি জলে, মনের সে আগুন আর নিভল না, মন যদি ভেঙে যায় যা কিছুই বলবো না। তাই সেই বান্ধবের মতো বান্ধব দুনিয়াতে কম আসে, তার সাথে যদি আমরা মিশতে পারি, মহব্বতের বন্ধন আবদ্ধ হইতে পারি, চোখের পানি নিয়ে যদি চোখের পানি দিয়ে কদম আমরা ভিজাই দিতে পারি, ওই কদমের ধুলা যদি আমরা ভিজাইতে পারি, ওই কদম চরণ তলা যদি আমরা ভিজাইতে পারি, তবেই আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় বান ডাকবে, আমাদের উপর রহমত আসবে। মন যদি ভেঙে যায় যাক যাক কিছু বলবো না, তোমার যাওয়ার বেলা বাবা আমার মনের ব্যথা বলবো না। মন যদি ভেঙে যায় যাক যাক কিছু বলবো না, নাই বা বাঁধলো বাধা, নাই বা মানলো বাধা, চোখের জলের এই নদী, নাই বা বাঁধলো বাধা, চোখের জলের সেই নদী, পথে একা একা কাঁদবো আমি নিরবধি। দয়া তোমার চরণ তলা, কদম পাকের ধুলা, তোমার চরণ তলা, কদম পাকের ধুলা, ভিজিয়ে চলেছি আঁখি জলে, সেই তো মোর হৃদয়ের সান্ত্বনা। তাই সেই কালো আমার কদম মোবারক আমাদের একমাত্র আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র আমাদের অবলম্বন, যেটা আল্লাহ আমাদেরকে দান করছেন বাঁচার জন্য। আল্লাহ পাক আমাদের সেই কদমের সাথে যেন আমাদেরকে চিরদিন মজবুত করে বাঁধা রাখেন, মহব্বতের বন্ধনে আবদ্ধ করে রাখেন, এবং খাজা আহলে বায়াতদেরকে যেন আপনারা সবাই জড়াই ধরে থাকেন, আমরাও আপনাদেরকে যেন জড়াই ধরে থাকি। আমাদের দুনিয়া আমাদের পরপার যেন এক জায়গায় হয় আল্লাহর কদমে, এবং আমাদের ইহকালে এবং পরকালের প্রাপ্তি যেন একই জায়গায় হয়, এবং পরকালে আসর নসরও যেন আমাদের কদম আমাদের একসাথে হয়, কবর রাজ্যেও যেন আমরা এক জায়গায় থাকতে পারি, সেই প্রেম সুধা আমরা পান করতে পারি, খোদা দর্শন যেন আমাদের হয়, রসুলের জিয়ারত যেন আমাদের নসিব হয়, আর দয়াল পীরের কদম পাকের সাথে যেন আমরা মজবুত ভাবে থাকতে পারি। এই বহুদিনী পৃথিবী প্রেম ভুলে দেয়, ভালোবাসা ভুলে দেয়, আপন পীরের পাক মহব্বত থেকে জুদা করে, দয়াল নবীর পাক মহব্বত থেকে আমাদেরকে জুদা করে দেয়। শয়তানের শয়তানি এবং মানুষ শয়তান, জি শয়তান, কবির শয়তান, আল্লাহ শয়তান, নফস শয়তানের দুনিয়া বেড়ে গেছে। সমস্ত শয়তানের কুযুক্তির হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, কেবলাদের পাক নওয়াজের হাত দ্বারা। এটাই আজকে প্রার্থনা জানাই, এটাই আমি কামনা করি, এটাই আল্লাহর দরবার দরখাস্ত, কেবলাদের কত এটাই নালিশ। তিনি যদি দয়া করে আল্লাহর কাছে চান তবে মুহূর্তের ভিতরে হবে। আমি আশাবাদী যে এই বছরের ভিতরেই জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার একটা পথ হয়তো আল্লাহ আমাদের জন্য তৈরি করবে। আগত বছর যেই বছর আসতেছে 2025 সালে জাতীয় পার্টির ঐতিহাসিক পর্ব শুরু হবে, এবং জাতীয় পার্টির মাধ্যমে ৭০ তরিকার বিজয় নিশান আকাশে বাতাসে পুরাবেন বলে আমার বিশ্বাস, আমার মনে হয়, আমার মনে তোলা দিতেছে। এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের সেই ঘটনাগুলোর দিয়ে আমাদের খ্রিস্টান উঠবে। প্রায় 2019 সালে বিশ্ব রসুলের মঞ্চটা ভেঙে দিল পুলিশ দিয়া, লাইতে লাইতে ভাঙলো। আমি কতবার তাদেরকে ফোন করে বললাম যে আমাদের লোকটাই তুলে ফেলতেছে, আমি ক্যামেরার হুকুম দিছি, আপনারা একটু স্পর্শ করেন না। কিন্তু সেই সেই মঞ্চ ভাঙলো, আজকে তারা কোথায়? ধ্বংস হয়ে গেছে, অলৌকিক ভাবে ধ্বংস হয়েছে। আজকে এই যে বিশ্ব হলির
ওই যে মসজিদ, আগারগাঁর মসজিদ যারা ভাঙলো, আজকে সে বাহাদুররা কোথায়? আমি সেদিন বলছিলাম যে আল্লাহর বুলডোজার আসতেছে, আল্লাহর গুরজুতে চূর্ণ হয়ে যাবে দম্ভ। আজকে তারা কোথায়? মৃত্যুর প্রহর করতেছে, মৃত্যুর প্রহর গুনতেছে। এখনো যারা সংশোধন হয় নাই, এখনো যারা মনে করে যে ধর্মের নামে, ইসলামের নামে অথবা ইসলাম বিরোধিতার নামে, তথাকথিত ওই নাস্তিক্যবাদের নামে আমাদেরকে আঘাত করবে, আমাদেরকে আঘাত করলে আল্লাহ তাআলা আঘাত করবেন, এত জোরে আঘাত করবেন যে আঘাত সহ্য করার মতো ক্ষমতা তাদের নাই। অথবা আল্লাহর বন্ধু আমার খালা বাবা আল্লাহর শক্তি দিয়ে আঘাত করবেন, সেই আঘাত মোকাবেলা করার ক্ষমতা দুনিয়াতে কারো নাই। কারণ আল্লাহর শক্তির উপর দিয়ে আর কোন শক্তি নাই। আল্লাহর শক্তির উপর নির্ভর করে আল্লাহর বন্ধুর কদম বুকে জড়িয়ে ধরে আমরা অগ্রসর হচ্ছি এবং আমরা অগ্রসর হব। আমি বিশ্বাস করি হয়তো এই বছরের ভিতরেই, এই বছরে এই জন্য শয়তান হুজুর বলছিলেন, বাবা তোমাকে দেখে কালো নাগিনী মাথা তুললে সঙ্গে সঙ্গে আকাশ থেকে গজবের মুগুরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। অতএব আমাদেরকে দেখে কালো নাগিনী এখন মাথা তুলবে, বিভিন্ন ধরনের নাগিনী মাথা তুলবে। এটা বিভিন্ন ধরনের নাগিনী ধর্মের নামে অথবা ধর্ম বিরোধিতার নামে আমাদের দেখলে ক্ষিপ্ত হয়। ধর্ম বিরোধী যারা, তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয়। আবার ধর্মের নামে যারা ব্যবসা করে তারাও আমাদেরকে দেখলে ক্ষিপ্ত হয়। যাদের সাথে অভিশার ইহুদি নাসারা বেদিনের মুশরিকের, তারাও কিন্তু আমাদের দেখে ক্ষিপ্ত হয়। আমাদেরকে কিন্তু কেউ সহ্য করতে পারে না। কারণ সত্যের আলো যখন বিকশিত হয় তখন শয়তানের গায়ে আগুন লাগে, শয়তানের গায়ে তখন আগুন লাগে। তবে আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। সিরাজ মনিরা আজ থেকে 1450 বছর আগে যে প্রদীপ পৃথিবীতে আল্লাহ দান করছেন, সেই প্রদীপ যায় নাই, তা প্রতিফলিত প্রতিবিম্বিত হচ্ছে অল্প অল্প করে। এবং শেষ জামানায়, আখেরি জামানায় মুসলমানদের সমস্ত মুসলিম উম্মার এই প্রচন্ড পথভ্রষ্টতার জামানায় এবং ধ্বংসের শেষ প্রান্তে এসে ফেকাত পৌঁছার জামানায়, ইহুদি নাসারা বেদিনের শক্তি ব্যাপকভাবে বৃদ্ধির এই জামানায় এসে সেই সিরাজ মনিরা আমার কেবলাদানের আশ্রিত অজুদ রাজ্যের ভিতরে পূর্ণরূপে মদিনাওয়ালা প্রস্ফুটিত হচ্ছেন। এবং এখান থেকে আমার পীর কেবলাদানের উপরে আসতেছে আল্লাহর শক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকদের হয়ে। সেই শক্তি, সেই চাবুকের বাড়ি এমন জোরে বাড়ির সামনে আসতেছে যে বাড়ির চোখে মুখে দিশাহারা হইয়া, চোখ অন্ধ হইয়া এগুলি এসে আমার শিক্ষা যদি পয়সা থাকে আমার খালা আমার কদমে এই নিশানের নিচে তারা দাঁড়াইতে বাধ্য হবে, নাহলে আল্লাহর দুনিয়া তারা বেঁচে থাকতে পারবে না। আমার কেন যেন মনে হয়, আমার মনের ভিতর কেন যেন তোলা দিচ্ছে যে 2025 সালে এমন কিছু ঘটনা ঘটবে যার মধ্যে দিয়ে হয়তোবা জাতীয় পার্টি রাষ্ট্রীয় শক্তিতে চলে যাবে। রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় তাজ, রাষ্ট্রীয় মাথার তাজ আল্লাহ তাআলা আমার ফিরে হবে হাত দিয়ে আপনাদের মাথায় পড়াই দিবেন বলে আমার মনে কেন যেন তোলা দিচ্ছে। মুসলমান একভাবে প্রকৃত ইসলামের শাশ্বত হয়, আল্লাহ সমস্ত পৃথিবীবাসীকে আকুল করবে, প্রেমিক করবে, চোখের পানিতে ভাসিয়ে দেবে। এক হয়ে যাবে মানবতা, একটি নিশানের নিচে সবাই ঐক্যবদ্ধ হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার নিচে সবাই দাঁড়িয়ে যাবে এবং সকল এই রাসূলুল্লাহর উম্মত হিসাবে ঘোষিত হবে এবং সে আকাশে বাতাসে অনুরণন ঘটবে। সে আওয়াজ প্রতিধ্বনিত হয়ে আকাশে বাতাসে অনুরণন করবে। সত্যের বিজয় হবে। অকুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্যের জয় অসম্ভবী, সত্য সমাগত, মিথ্যা বিদূরিত, সত্যের জয় অবশ্যম্ভাবী। জাকের পার্টির জয় অবশ্যম্ভাবী, হিজবুল্লাহর জয় অবশ্যম্ভাবী। এই জয়, এই অগ্রযাত্রা কেউ ফিরিয়ে রাখতে পারবে না। কারণ এই জয় হবে আল্লাহর শক্তিতে, এই জয় হবে খোদা প্রদত্ত ক্ষমতায়। আমার কেউ
বিজয় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। কেবলা জানের হাতে সেই চাবুক, সেই তলোয়ার, সেই অদৃশ্য তলোয়ারের ধাক্কা চলে আমার কেবলাগারের এই সত্য পতাকা আকাশে বাতাসে, যেই পতাকা দয়াল নবী আমার কালামার হাতে দিচ্ছেন, সেই পতাকা আকাশে বাতাসে উড়বে। মার্শের থেকে মাগরিব পর্যন্ত, সীমাল থেকে জুনুব পর্যন্ত এই পতাকার নিচে দুনিয়াবাসীকে আসতে হবে। দুনিয়াবাসীকে আসতে হবে 2030 সালের মধ্যে। সারা পৃথিবীর মানুষ এই পতাকার নিচে আসবে। আর এই বছর 2025 সাল আসতেছে, আমার মনে হচ্ছে যে এই বছর হয়তো কেবলা হুজুর রাষ্ট্রীয় ক্ষমতা জাগের পার্টির দান করবে, দোয়া দিচ্ছে। সেই প্রত্যয়, সেই ফয়েজে বেকার হয়ে আমার খালা আমার পাক মোহাম্মদে পাগল হয়ে চোখে পানি নিয়ে, হৃদয় প্রেমের আগুন নিয়ে আমরা বিশ্ব ইসলামী সম্মেলন তথা বিশ্ব রসুল 2025-এর প্রস্তুতিতে আজ থেকে আবার নব উদ্যমে, নব ইমানি চেতনায় আমরা ঝাঁপিয়ে পড়লাম সবাই। ইনশাআল্লাহ তাআলা আমার কেবলা হুজুর অবশ্যই তেনার কবরে আমাদেরকে জায়গা দিবেন। তিনি আমাদের জন্য রুহানি দরজায়, আল্লাহ রুহানি দুনিয়ার আল্লাহর দরবারে হাত তুলবেন এবং আল্লাহর তরফ হতে দোয়ার ওসিলায় আমাদের জন্য সৌভাগ্যের দোয়া খুলে যাবে। যেদিকে যাব সেদিকেই মরা গায়ে বান ডাকবে, সমুদ্রের ভিতরে রাস্তা হবে। ইনশাআল্লাহ জাগের পার্টির বিজয় অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। হিজবুল্লাহর বিজয় অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তাকবীর, নারায়ে তাকবীর, ফরিদপুরি জাকের পার্টি, জাকের পার্টি, পবিত্র বিশ্ব শরীফ, বিশ্ব ইসলামী মহাসম্মেলন, বিশ্ব ইসলামী মহাসম্মেলন, কাজা মিয়াবাজার মুজাদ্দিদি, কাজা মেজবাজার মুজাদ্দিদি, কাজা বরজাজার মুজাদ্দিদি, কাজা মেজবাজার মুজাদ্দিদি, অন্য খাজা পরিবার, অন্য খাজা পরিবার, তাকবীর, মুসলিম, মুসলিম, সারা বিশ্বের জাকেরা, সারা বিশ্বের জাকেরা, তাকবীর। সবাই আমি সবল করে দিলাম। বুধবার দিন আমার দেখা হবে, আগামী মঙ্গলবার রাত্রে সন্ধ্যার সময় আবার দেখা হবে। আপনার ঘরের মতামত এবং আপনারা ওই সালামতে চলে যান। পাখা দিয়ে খাই, আল্লাহর রহমতের চাদর দিয়ে খাই, আপনাদের পৌঁছায় যান। এই দোয়া করি, এই দরখাস্ত করলাম, কেউ দেখা করবে, আল্লাহ প্রথম ফরিয়াদ করলাম, আল্লাহ কবুল করে। তো সবার কাছে আমার শুভেচ্ছা রইল। দাদা এখন মাথায় গামছা বেঁধে নাইমা করেন, বহু কষ্ট হয়েছে, বহু দুঃখ বেদনা গেছে, জাকরানদের উপর দিয়ে আর না। এখন সমাপ্তি হইতে হবে, উপর নিধন হবে, মানব মুক্তি দানব ধ্বংস হবে এবং আল্লাহ শক্তির বিজয় হবে, শান্তিময় মানবতার বিজয় হবে এবং প্রকৃত সত্য তরিকায় যারা তাদের বিজয় হবে। আমরা কারো গায়ে হাত দিই না, একান্ত প্রয়োজন না হলে আমরা হাত দিব না, আমরা আত্মরক্ষা করবো। কারণ আমরা এই সমস্ত ফ্যাক্টর জিনিসের ভিতরে শক্তি পাবো করবো না। আমরা যদি চাই একটা পার্টি বাংলাদেশে থাকতে পারবো, আমাদের কাজ না, ওই কাজ তারা নিজেই করবেন। আল্লাহ আল্লাহ শক্তি পাবো, চিন্তা করার কোন কারণ নাই। সেটা বাঁচতে এই ব্যাপার ঠিক করে পাত্তা দিয়ে সবার কাছে আমি বিদায় নিলাম। গানটা গাইলাম গানটা মাঝে মাঝে আমি গাই আর টান নাইবা বাঁধলো বাধা, নাইবা ভাঙলো বাধা চোখের জলের এই নদী, কত চেয়ে একা একা কাঁদবো আমি নিরবধি। চিরদিনই কাঁদতে হবে। তোমার চরণ তলা কলম ফাঁকের খোলা চলেছি আঁকি জলে,
ক্রিয়াগুণ আর কোনদিন হয়েছিল না। মন যদি ভেঙে যায় যার কিছু করবো না। সেই খাজা চিরজীবন আমাদের জন্য ত্যাগ করে গেলেন। যার উসিলায় দিন এবং দুনিয়া আল্লাহ দুটি আমাদেরকে দিতেছেন। আমরা যেন তাকে ভালোবাসতে পারি। আর ওই ত্যাগ করে আল্লাহ যেন আমাদের জন্য আগে বানায়। এটি প্রার্থনা আপনাদের সবাইকেই আমি তারা করোনা সোজা আল্লাহ আল্লাহ রহমতের আল্লাহ আল্লাহ রসুলের তাকে সমর্থ করে দিলাম। মাদায় গাছবেন্দায় পরে বিশ্ব ইসলামী মহাসম্মেলন সফল এর মধ্যে দিয়ে সৌভাগ্যের সূর্য সৌভাগ্যের চাঁদ আবার রূপিত হোক। আবার আমরা সেই সুন্দর সেই শিশুর মতো কারোবার বলে আমরা খেলতে চাই। কারোবার মতো আমরা নাচতে চাই, গাইতে চাই, খাইতে চাই, করতে চাই, হাঁটতে চাই, আনন্দ আল্লাহ সব এই করিয়া আল্লাহ সব এই করিয়া তুমি দুনিয়া কল্যাণ দাও। তোমার বন্ধুর কাছে বড় কল্যাণ তুমি আমাদেরকে দেখো। আর যারা অন্যায় করে আমাদের অত্যাচার করে পরবর্তীরা তোমার বন্ধু হাত দিয়ে অথবা তুমি কয় তাকে উপযুক্ত শাস্তি দিও। এই করিয়া তোমাদের তোমাদেরকে ধরনের সোজা বিদায় দিলাম।